ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من رمضان فتحت أبواب الرحمن وفتحت أبواب السماوات وغلقت أبواب النار وسلسلت الشياطين والله أتقاه من الناس ذلك كل ليلة رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, জুমা মসজিদের মুসল্লি হিজাব দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমাজানে করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ। রমাজানে করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করে শেষ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। যেহেতু রমাদান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহমতের মাস, দয়ার মাস, ক্ষমার মাস। রমাদান মাসে মুসলিমদের জন্য সবচেয়ে বড় ইবাদতের নাম, তার নাম হচ্ছে সালাত, সিয়াম। সালাতের পরে রমাদান মাসের যে মহত্ব, তাৎপর্য, মর্যাদা, তা হচ্ছে সিয়াম রাখা। এই কোরআন নাজিলের মাসে সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সমস্ত দয়া, অনুগ্রহ আমরা হাসিল করতে পারব। এখন এই সিয়ামকে কেন্দ্র করে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা পদ্ধতির বাহিরে কোনো কিছু করি, কোনো আমল করার চেষ্টা করি, কোনো
ইবাদত করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অতিরিক্ত ইবাদতকে, অতিরিক্ত আমলকে গ্রহণ করবেন না। দ্বীনুল ইসলামে যতগুলো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চির অনুসরণীয়, করণীয় এবং বরণীয় করে দিয়েছেন, এই আমলগুলো কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, তারই পদ্ধতি মতো হতে হবে। অন্য কোনো পদ্ধতি হলে সেই আমল গ্রহণীয় হবে না। এজন্য রমজান মাস আমরা যারা পেয়ে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং রমজানের প্রতিটি সিয়াম যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি মোতাবেক আমরা করতে পারি, সকলে বলেন আমিন। সেই সাথে বেদাতকে যেন রমজান মাস থেকে বিদায় করে দিতে পারে, আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে রমজানে করণীয় কাজ কি? প্রথম নাম্বার করণীয় কাজ হচ্ছে ঈমানের সাথে থাকা। কিসের সাথে থাকা? মান সামা ঈমানান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম থাকবে ঈমানের সাথে। এখন ঈমান কি জিনিস? ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। পূর্ণ বিশ্বাসের সাথে রমজানকে অতিবাহিত করতে হবে, পূর্ণ সওয়াবের আশায় রমজানকে অতিবাহিত করতে হবে। যদি বিশ্বাসে কমতি হয়ে যায়, তাহলে আমাদের এই সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। প্রতিটি আমল ঈমানের সাথে করতে হবে, নেকির আশায় করতে হবে। তাহলে প্রথম নম্বর করণীয়, প্রত্যেকটি আমল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা ভয় ভীতি সহ করে, এবং এই আমলগুলো যাতে পরকালে আমাদেরকে নাজাত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের কারণে আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেয়, এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমত জান্নাতে প্রবেশ করায়, এই নিয়ত নিয়ে আমরা সিয়াম এবং কিয়াম এবং সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। বলতেছিলাম, তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, ঈমানের পরে সালাত আদায়ে অভ্যস্ত থাকতে হবে। দেখুন, রমজান মাস চলে এসেছে, অনেক মুসলিম ভাইরা, আমাদের দেশের বাংলাদেশের কথা বলতেছি, এখানে অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে হয়তো ছোটবেলা থেকে তারা রোজাতে অভ্যাসী, বাবা মা রোজা থাকতে বলেছে, অভ্যাস করিয়েছে, নিজেরাও রোজা থাকে, রোজা ছেড়ে দেওয়াকে গুনার কাজ মনে করে, কিন্তু সিয়াম থাকতেছে অথচ সালাত আদায় করতেছে না। এরকম রোজাদার কি চোখে পড়েছে আপনাদের? পড়েনি? আমার চোখে পড়েছে। বিশেষ করে আমি দেখলাম খেটে খাওয়া মানুষ, যারা মাঠে কাজ করে, যারা বিল্ডিং এর কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করতেছে, দিন মজুরি করতেছে, লেবারি করতেছে, এই সকল মানুষদের মধ্যে আমি বেশি খেয়াল করলাম ড্রাইভারি করতেছে আর অন্যান্য পেশাতে রয়েছে, তারা রোজা রয়েছে বটে, সিয়াম থেকেছে, কিন্তু সালাত নষ্ট করতেছে। একটি কথা খুব পরিষ্কার ভাবে আমাদের জানা দরকার, যে ব্যক্তি শুধুমাত্র রোজা থাকলো কিন্তু সালাত আদায় করলো না দিনে 5 বার, ওই ব্যক্তির সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। বলবেন কেন? একটা ভালো কাজ তো করেছে, আরেকটা যদি না করে সমস্যা কি? সমস্যা এই জায়গাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি তুরকাস সালাত। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি শিরক করলো। তাহলে একজন কুফরিকারী ব্যক্তি, একজন শিরককারী ব্যক্তির সিয়াম, সালাত আর অন্যান্য ইবাদত, দান, সাদকা কিভাবে কবুল হতে পারে? প্রিয় দিনী মুসলিম ভাইরা, যারা এখনো সিয়াম থাকতেছি অথচ সালাত আদায় করতেছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তে সালাতটা ধরে ফেলুন। সালাত ব্যতীত আপনার সিয়াম কবুল হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুনিয়াল ইসলাম আলা 50।
আন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই শাহাদাত দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। 2 নাম্বার সাক্ষ্য হচ্ছে ওয়া আকিমুস সালাতুল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। ওয়া তাসুমুল মাফরুদা, এবং সিয়াম, ফরজ সিয়াম রাখতে হবে। তাহলে সিয়ামের পূর্বে সালাতকে ফরজ করা হয়েছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যারা এখনো সিয়াম থাকতেছে অথচ সালাত আদায় করতেছে না, তারা এই কথার উপর বিশ্বাস করুন, আপনার সিয়াম বাতিল, আপনার সিয়াম হচ্ছে না। আপনার শুধু সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত না খেয়ে থাকা হচ্ছে, খানা পিনা বর্জন করা হচ্ছে, আপনার সিয়াম হচ্ছে না। সালাত ব্যতীত, সিজদা ব্যতীত, আল্লাহর সামনে মাথা নত করা ব্যতীত আপনার এই না খেয়ে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, অতএব 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে আমাদেরকে সিয়ামের দিকে মনোনিবেশ করতে হবে। বলবেন তাহলে কি এখন সালাত ধরেনি, তাহলে কি সিয়াম ছেড়ে দেব? আপনাকে ছাড়ার কথা বলতেছি না, আপনি সিয়াম থাকার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম করণীয় এবং বর্জনীয়। করণীয় যে বিষয়টি, সেটা হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে মসজিদে মসজিদে, মহল্লা মহল্লায়, গ্রামে গ্রামে, সেখানে যখন সাহারির সময় হচ্ছে ওই দিক থেকে সাইরেন বেজে উঠতেছে, ওই দিক থেকে মাইকে ছেলেমেয়েরা গাজল গাচ্ছে, ছেলেরা গাজল গাচ্ছে। আবার কিছু কিছু এই গ্রামে 10 জন 12 জন 15 জন যুবক এক জায়গায় হয়ে বিভিন্ন নাশিদ গাচ্ছে, গাজল গাচ্ছে, গান গাচ্ছে, মাইক ভাড়া করে এলাকা মহল্লার মধ্যে ঘুরতেছে, উঠুন উঠুন এভাবে ডাক পাচ্ছে। এই কাজগুলো কি করণীয় না বর্জনীয়? কি মনে হয়? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেলালের আজান শুনে খাওয়া দাওয়া শুরু করো। কার আজান শুনে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিবে তখন তোমরা খানা পিনা শুরু করো, আর উম্মে মাকতুম যখন আজান দিবে তখন খাওয়া বন্ধ করে দাও। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আজ 1450 বছর আগে কেন আপনি সাইরন বাজাচ্ছেন? কেন আপনি উঠুন উঠুন বলে চিল্লাফাল্লা করতেছেন? কেন আপনি গাজল গাচ্ছেন? কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিকে আপনার অন্তরে পৌঁছাতে দেয় না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক আপনি কি মানুষকে ডাকতে পারেন না? আপনি আজান দিয়ে দেন বিলালের মতো। 3টা বেজে গেছে, প্রতিটা মহল্লা মহল্লায়, মসজিদে মসজিদে আজান বাজবে। আজানের ধ্বনি শুনে মুসলিমগণ উঠে যাবে, সাহারি করবে। এরপরে উম্মে মাকতুম যেরকম আজান দিত, মুয়াজ্জিন আবার আজান দিবে, এই আজানের ধ্বনি শুনে আবার সাহারি খাওয়া বন্ধ করে দিবে। এটাই সুন্নাহ। 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতকে চালু করে দিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ যদি এখানে উঠে একসাথে সমস্বরে আজান দেয়, সাইরন বাজায় আর গাজল গায়, এই গাজল গাওয়া, এই সাইরন বাজানো আর উঠুন উঠুন বলে 5 মিনিট পরে চিল্লাফাল্লা করা, আর বয়স্ক মানুষগুলোকে কষ্ট দেওয়া, অসুস্থ মানুষগুলোকে কষ্ট দেওয়া, আর ঘুমের ক্ষতি করা, আর যারা কায়মানুবাক্যে আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, তাদের ইবাদতে বিঘ্নতা ঘটা, এটাই তো বিদআত, এটাই তো সুন্নাহর পরিপন্থী কাজ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছে, যারা যে সমাজ থেকে, যে কওম থেকে একটি সুন্নাত উঠে যাবে, সেখানে একটা বেদাত জায়গা নেবে, বেদাত স্থান দখল করবে। আজকে তাই হয়েছে। আজকে সমাজ থেকে আজানের সুন্নাত উঠে গিয়েছে। বিলালের আজান শুনে সাহাবায়ে কিরাম সাহারি করত, উম্মে মাকতুমের আজান শুনে তারা সাহারি করা বন্ধ করত। আজকে সেই আজান নেই। আজকে আছে কি? আজকে আছে সাইরন। বিভিন্ন মাইকে, বিভিন্ন যন্ত্রতে এইরকম শব্দ শোনা যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে সেই 3টা থেকে শুরু করে, 2:30 থেকে শুরু করে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত কি যে গাজল গাচ্ছে, আর কি যে চিল্লাফাল্লা করতেছে, আর কত যে ওয়াজ করতেছে। টেপ রেকর্ডে বিভিন্ন বক্তাদের ওয়াজ শোনা হচ্ছে। এগুলো জাহিলিয়াত ছাড়া আর কিছুই নয়। এগুলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সমাজপতিদেরকে দায়িত্বশীল হতে হবে।
মসজিদের সভাপতি, মসজিদের দায়িত্বশীলদেরকে দায়িত্বশীল হতে হবে, মসজিদের কমিটিদেরকে দায়িত্বশীল হতে হবে, সমাজের নেতাদেরকে দায়িত্বশীল হতে হবে। এ সকল সাইরন, এ সকল গাজল, এ সকল বাদ্যযন্ত্র, এ সকল তালবাহানা, এ সকল ডাকাডাকি বন্ধ করে দিতে হবে। আবার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতকে জীবিত করতে হবে। শুনুন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মৃত সুন্নাতকে চালু করতে পারেন, তাহলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে 50 জন শহীদের মর্যাদা দিয়ে বিচারের মাঠে তোলা হবে। আমরা চাই না ইনশাআল্লাহ আবার সেই মৃত সুন্নাত আমরা চালু করব। 3টা বেজে যাবে, আমরা আজান দেব মসজিদের মাইকে। যখন ইফতারের সাহারির শেষ সময় হবে, আবার আমরা মসজিদের মাইকে আজান দেব। আজানের ধ্বনি শুনে আমরা সাহারি করব, আজানের ধ্বনি শুনে আমরা সাহারি বন্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে রমাদানের সিয়াম রাখার জন্য একটা নিয়ত বানাতে হবে, তাই না? নিয়ত করতে হবে। কি নিয়ত করবেন? নয়তো আসুমা গাদুমা, তাই না? নয়তো আসাম গাদাম নিয়তটা তো পরে, তাই না? আমাদের দেশের মানুষ, শুনুন, নিয়ত করতে হবে, এটা ঠিক, কিন্তু নিয়ত পড়তে হবে কি? নিয়ত যদি কোনো ব্যক্তি না করে তাহলে তার সিয়াম হবে না। সে সারাদিন না খেয়ে আছে অথচ রোজার নিয়ত করেনি, তার সিয়াম হবে না। রোজা থাকার জন্য শর্ত হচ্ছে নিয়ত করা, আর নিয়ত অন্তর দিয়ে করতে হয়। অন্তরের সংকল্পকে নিয়ত বলে, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে, অন্তরের আপনার ভিতরে যে আশাটা রয়েছে, আপনার ভিতরে আকুতিটা রয়েছে যে আমি আজকের দিনে সিয়াম থাকবো, এটাকে নিয়ত বলে। আপনি মুখ দিয়ে নিয়ত করার কোনো প্রয়োজন নয়। কোন হাদিসে, সিয়াসেত্তার হাদিসগুলো খুলুন, আর অন্যান্য হাদিসগুলো গ্রন্থে খুলুন। হাদিস গ্রন্থের কথা বলবেন, ফিকার কিতাব খুলুন আপনি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি রাহিমাহুল্লাহ 4 ইমামের দিকে তাকান, তারা কি কোনোদিন এই নয়তো নাসুমা গাদুমা নিয়ত করেছে? কোথায় হানাফি ভাইরা? কোথায়? মাইকওয়ালারা কেন বলে না যে ইমাম আবু হানিফা কোনোদিন নিয়ত বলেনি, ইমাম শাফি কোনোদিন নিয়ত বলেনি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা কখনো নিয়ত বলেনি? কেন আমরা তখন নিয়ত বলতেছি? কোথায় পেলাম এই নিয়ত? কিছু লেখকেরা তাদের কিতাবের মধ্যে লিখে গিয়েছে, সেটা দেখে দেখে আজকে সারা উপমহাদেশ সহ সারা পৃথিবীতে এই যে নামাজের বইগুলোর মধ্যে দেখবেন এই নামাজের ফরজের নিয়ত, সুন্নতের নিয়ত, ফজরের নিয়ত, জোহরের নিয়ত, আসরের নিয়ত, এই সকল নিয়ত আমরা চালু করেছি। এগুলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বলেননি, এগুলো সাহাবায়ে কেরাম করেননি বলেননি, এগুলো 4 ইমাম মুজতাহিদগণ কেউ করেননি বলেননি। এগুলো কেন আমরা করতেছি? সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আজকে যারা আমরা সিয়ামের জন্য এই যে মুখে নিয়ত উচ্চারণ করতেছি, এটা সুন্নাত না বিদআত? এটা বিদআত। এই বিদআতকে পরিহার করতে পারবো না ইনশাআল্লাহ। এই বিদআতকে বর্জন করতে হবে। দ্বিতীয় যে বিদআতটা হচ্ছে, সারাদিন রোজা থাকলেন, সিয়াম থাকলেন, ইফতার করতেছেন 3 মিনিট দেরিতে, ইফতার করতেছেন 4 মিনিট দেরিতে, সতর্কতামূলক। গত জুমাতেও বলেছি, আজকেও বলতেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু মিন খাইরিন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ফাকাদ আফতারতা সাইমা, যতদিন পর্যন্ত সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তারা ইফতার করবে। তাহলে সূর্য ডোবার সময় আজকে আমাদের আপনাদের কাছে পরিষ্কার না ভাই? পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। তাহলে আপনি মোবাইলের মধ্যে চলে যান, গুগলে চলে যান, সূর্য কখন ডুবতেছে? 6টা 8-এ। আচ্ছা ঠিক আছে, 6টা 8-এ আমি ইফতার করব। কেন আপনি 11 ইফতার করতেছেন? কেন 12 ইফতার করতেছেন? আপনার কাছে তো পরিষ্কার যে আজকে সূর্য 6টা 8-এ ডুবে গিয়েছে। কেন আপনি 4 মিনিট অপেক্ষা করতেছেন? এই অপেক্ষার কারণ কি? এই অপেক্ষার কারণ হচ্ছে আপনার অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। রাসূল মুহাম্মদ সুন্নাতের অনুসরণ থেকে এই ব্যাধি আপনাকে অনেক দূরে নিয়ে চলে গেছে। আরেকটা হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত চলে গিয়েছে, দিন চলে এসেছে, দিন বিতাড়িত হয়েছে, আগারকাত শামসু, সূর্য ডুবে যাচ্ছে, ফাকাত আফতারতু সাইমা, এই সময়ে সিয়ামরত ব্যক্তি ইফতার করবে। কখন ইফতার করবে?
সূর্য যখন ডুবে যাবে তখন সিয়ামরত ব্যক্তি ইফতার করবে। তাহলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিলেন না যে মুয়াজ্জিন যখন আজান দেবে তখন ইফতার করবে। মুয়াজ্জিন আজান 2 মিনিট পরেও দিতে পারে, কারণ আজান 2 মিনিট পর জায়েজ না না জায়েজ? ওয়াক্ত হয়েছে 6টা 8-এ। ইমাম সাহেব যদি, মুয়াজ্জিন যদি 6টা 10 বা 15 আজান দেয়, এই সালাতের ক্ষতি হবে কি? হবে না। ওয়াক্ত হয়ে যাওয়ার পরে 2, 4, 5 মিনিট 10 মিনিট সালাতের আজানের জন্য অপেক্ষা করা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমরা মুয়াজ্জিনের আজান শুনে ইফতার করো, বললেন সূর্য ডোবা দেখে তোমরা ইফতার করো। পৃথিবীর আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যেখানে যে অবস্থান করতেছে, সেটা হতে পারে আফ্রিকার গহীনে এবং অ্যামাজনের গহীনে, যেখানে মানুষ বসবাস করে, সেখান থেকে সে যদি সূর্য ডুবতে দেখে তখন সেই রোজাদার ব্যক্তি ইফতার করবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। প্রিয় দ্বীনি মুসলিম ভাই, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইফতার করতে হবে সূর্য ডোবার সাথে। পারবো না ইনশাআল্লাহ আমরা? এটা আপনাকে লোকেরা বলবে সারাদিন রোজা থেকে সিয়ামটা নষ্ট করলো, তাই না? যে ওই 4 মিনিট পরে ওই রোজাতে অভ্যাসী, সে বলবে যে সারাদিন রোজা থেকে রোজাটা নষ্ট করলো। বলুক, তার কথা আপনি কানে নেবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আপনি তার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। 2 নাম্বার যে বিষয়, ইফতার করবেন, কি বলে ইফতার করবেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি? খুব প্রসিদ্ধ দোয়া, মাইকওয়ালারা বলতেছে, সবাই বলতেছে যে যখন ইফতার করবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বাস। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন বিসমিল্লাহ বলে। যে কোনো খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ইফতার করতেন। এরপরে ইফতার করার মাঝামাঝি সময় বা শেষের দিকে তিনি বলতেন যাহাবাজ জামাউ ওয়াক্তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দ্রবীভূত হলো, তৃষ্ণা বিতাড়িত হলো, শিরা উপশিরা ধমনী গুলো সতেজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো পুরস্কার নিশ্চিত হলো। এই দোয়া কে বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। হাদিসটা রয়েছে আবু দাউদের 2357 নম্বর হাদিস। আর ওই আগের যে হাদিসটা বললাম যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা 2358 নম্বর হাদিস। কিন্তু ইমাম আবু দাউদ বলেছে হাযা হাদিসুন যায়ীফুন। এই লাকা সুমতুর হাদিসটা যায়ীফ। এই হাদিসটা যায়ীফ হাদিস, দুর্বল হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। এছাড়া অনেক মুহাদ্দিসিন ইকরাম এই আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াকে যায়ীফ বলেছেন। আসুন আমরা যায়ীফ দোয়াকে পরিহার করি, বর্জন করি এবং সহিহ দোয়া যাহাবাজ জামা ওয়াক্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়া বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখবেন বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায় ইফতার পার্টি হবে। ইফতার পার্টিগুলোতে যেন শরীয়ত লঙ্ঘিত কোনো কাজ না হয়, এটা খেয়াল করতে হবে। যদি বাড়িতে আপনার ইফতার পার্টি হয়, তাহলে এখানে যেন মিসকিনের হক থাকে, ফকিরের হক থাকে, প্রতিবেশীর হক থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মাজলিস গুলোকে, ওই সকল ওলিমা গুলোকে, ওই সকল দাওয়াতি প্ল্যাটফর্ম গুলোকে ইনকার করেছেন, অপছন্দ করেছেন। যে সকল দাওয়াতি মাজলিস গুলোতে ফকিরদের জায়গা হয় না, মিসকিনদের জায়গা হয় না, অসহায় প্রতিবেশী, ক্ষুধার্ত প্রতিবেশীর জায়গা হয় না, ওই সকল দাওয়াতি কাজকে, দাওয়াতি বৈঠককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাই আপনার বাড়িতে যদি ইফতার মাহফিল করেন, আপনার অফিসে যদি ইফতার মাহফিল করেন, তাহলে এখানে মিসকিনের কিছু হক রেখে দিন, প্রতিবেশীর কিছু হক রেখে দিন, আত্মীয় স্বজনের কিছু হক রেখে দিন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বাড়িতে যদি ইফতার করেন তাহলে এখানে যেন নারী পুরুষের ফ্রি মিক্সিং না হয়। দেবর, ভাসুর আর বোনাই আর আপনার ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বোন একেবারে এক জায়গায় হলে একেবারে সবাই মিলে মাহরুম গায়রে মাহরুম সবাই একসাথে ইফতার করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে ইফতার একটা ভালো জিনিস, সিয়াম একটা বড় ইবাদত, কিন্তু আপনি যেটা করতেছেন এটা হারাম। কি এটা? সবাই একেবারে পর্দা ছাড়া
একেবারে বাড়ির পরিবেশে নারী পুরুষ একসাথে বসে গিয়েছে, কি এরা আমার আত্মীয় হয়। এটা কি ইসলাম? না ইসলামে হালাল হারাম পর্দাপোষিতার কোনো ব্যাপার আছে? মহিলাদের বৈঠক আলাদা হবে, পুরুষদের বৈঠক আলাদা হবে। মহিলারা হিজাবের সাথে থাকবে, পুরুষরা তাদের চক্ষুকে হেফাজত করবে, মহিলারা তাদের চক্ষুকে অবনত করবে। এভাবে পারিবারিক বৈঠকগুলো চলবে, পারিবারিক ইফতারগুলো চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আর কিছু বর্জনীয় বিষয় হচ্ছে, তারাবির সালাত যখন পড়তেছেন, তারাবির সালাত মাঝে মাঝে 4 রাকাত পর পর একটা করে দোয়া পড়তেছেন, সুবহানাজিল জাব্বারু ওয়াল মালাইকাতু, এই দোয়াটা পড়তেছেন বারবার করে, বলতেছেন খুব ভালো ইবাদত করতেছেন, তাই না? মনে করতেছেন খুব সুন্দর ইবাদত করতেছেন। দেখবেন হাফেজ সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরে দোয়াটা পড়তেছে। এই দোয়াটা জাল দোয়া। কি দোয়া? জয়ীফ না, জাল দোয়া, মানানে দোয়া। এই মানোয়ার দোয়া চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পর পর 2 রাকাত করে সালাত আদায় করতেন, 2 রাকাত পরে আরো 2 রাকাত করতেন, 4 রাকাত পরে একটু আরাম করতেন, বিশ্রাম করতেন। তারবিয়া শব্দ এসেছে, তারবিয়াত থেকেই মূলত তারাবি, আরামের সময়, বিশ্রামের সময়। আপনি এই আরামের সময়, বিশ্রামের সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। যেরকম ফরজ সালাতের পরে, সুন্নাত সালাতের পরে জিকিরগুলো করেন সেগুলো করেন। বানানে দোয়া বলার কি প্রয়োজন রয়েছে? জাল জয়ীব দোয়া বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাবির মাঝখানে এই জয়ীব দোয়াকে বর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম রমাজান আসে আমাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য, রমাজান আসে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য, রমাজান আসে আমাদের জীবনের পাপ পঙ্কিলতাকে আল্লাহর কাছে কায়মানুবাক্যে কান্নাকাটি করে বিনয়ের সাথে ক্ষমা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন। এরপরে তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে আবার বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনি এইরকম ভাবে বারবার আমিন কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে জিবরাইল এসেছিল এবং তিনি আমাকে আমিন বলতে বললেন। কিসের ব্যাপারে? বলতেছে যারা রমাজান মাস পেয়ে গেল অথচ তারা জাহান্নামীদের খাতা থেকে নাম কেটে নিয়ে জান্নাতি খাতায় বসাতে পারলো না, যারা আল্লাহর রহমত হাসিল করতে পারলো না, যারা আল্লাহর ক্ষমা হাসিল করতে পারলো না, তারা অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তারা আল্লাহর রহমত থেকে মাহরুম হোক। আমি বললাম আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, অন্য হাদিসের মধ্যে এসেছে যারা রমাদানের এই ক্ষমা থেকে, রমাদানের এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, তারা প্রকৃতপক্ষে বঞ্চিত মানুষ। তাদের মতো হতভাগা, তাদের মতো বঞ্চিত মানুষ আর কেউ নেই। তাই আসুন, এখনো আমাদের শ্বাস বন্ধ হয়ে যায়নি, এখনো আমরা দুনিয়ার আলো আভা দেখতেছি, অনুভব করতেছি, এখনো তওবার দরজা খোলা রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, বেশি বেশি করে খালিস দিলে, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত পাপ পঙ্কিলতা গুনাহগুলোকে যেন ক্ষমা করে দেয়। সকলে বলেন আমিন। আর এই রমাজানই যেন হয় আমার জীবনের পাপের শেষ রমাজান। আমি অতীতে যা পাপ করেছি এই রমাজানে আমি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেব। এরপরে যেন আমার দ্বারা কোনো কাবীরা গুনাহ, সালাত পরিত্যাগের মতো গুনাহ, জিনা ব্যভিচারের মতো গুনাহ, হারাম সেবনকারীর মতো গুনাহ, সুদ ঘুষের মতো গুনাহ আমার দ্বারা না ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আজকে 6 রমাজান, ওই জন্য মনে হয় ক্ষমার ব্যাপারে এখন একটু উদাসীনতা, তাই না? কারণ আমাদেরকে শেখানো হয়েছে শাহরু রমাদান মিন আউয়ালির রহমা, রমাদানের প্রথম 10টি হচ্ছে রহমতের, আওসাতু মাগফিরা, দ্বিতীয় 10টা হচ্ছে ক্ষমা, ওয়া আখিরু আতকাউ মিনান নার, আর শেষের 10টা হচ্ছে নাজাত, তাই না? বিভিন্ন ক্যালেন্ডারে, পেপার, পত্রিকায় দেখবেন যে রহমতের 10টা শেষ হলো, মানে রহমত আর আসবে না। মাগফিরাত, ক্ষমার 10টা শেষ হলো,
মানে ক্ষমা করা শেষ, নাজাতের 10টা শুরু হলো। কি আছে না এরকম? সম্মানিত উপস্থিতি হাজিরিন, যে হাদিসটা পেশ করা হয় এটা সিলসিলা জয়ীফের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন, হাদিসটাকে জয়ীফ বলেছেন। এছাড়া ইমাম তাইমিয়া সহ অনেক বিদ্বান এই হাদিসকে জয়ীফ বলেছেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস সহিহ বুখারীতে এসেছে, 1147 নম্বর হাদিস খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কানাত মিন আউয়ালি রমাদান, রমাদানের যখন প্রথম রাত চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সব দরজা খুলে দেওয়া হয় এবং এই রহমতের দরজা চলতে থাকবে যতদিন রমাদান থাকবে, রহমতের দরজা আর বন্ধ হবে না। আগুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, রমাদান শেষ না হওয়া পর্যন্ত এই জাহান্নামের দরজাগুলো আর খোলা হবে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাহু মুতকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে এই রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্ত করেন। একদিন 2 দিন করেন, প্রথম 10 দিনে করেন, শুধুমাত্র শেষের 10 দিনে করেন, ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষকে ক্ষমা করে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে দেন। শুধু শেষের 10-এ করেন নাকি প্রতি রাতেই করেন? আপনারা কোনটা নেবেন? শেষের 10-এ নাকি? শেষের 10 পাইলেন না, তাহলে কি হবে? তার আগে মারা গেলেন, হতে পারে না? রমাদানের 10টা 15টা যেতে আপনি মারা গিয়েছেন, কি ক্ষমা হবে? ওই হাদিস অনুযায়ী তো আপনি নাজাতে পৌঁছেননি, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে প্রতি রাতে অসংখ্য মানুষকে আল্লাহ মুক্ত করে দেন। এই জন্য সম্মানিত উপস্থিতি হাজিরিন, রমাদানকে এভাবে ডিভাইডেড করার সুযোগ নেই। জয়ীফ হাদিসের ভিত্তিতে পুরো রমাদানি রহমত, পুরো রমাদানি মাগফিরাত, পুরো রমাদানি নাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো রমাদানের রহমত, মাগফিরাত এবং নাজাত, ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমাদান মাস চলে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত প্রসারিত হয়ে যেত। যেরকম ভাবে কল্যাণকর বায়ুগুলো বর্ষণ হতে থাকে, বাতাস প্রবাহিত হতে থাকে, এর থেকেও ঝড়ের গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা করতেন। আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দানই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে আপনার প্রতি, আপনার সীমালঙ্ঘনের কারণে, আপনার পাপের কারণে, আপনার কুফরির কারণে, আপনার বিরুদ্ধাচরণ কারণে, রবের প্রতি অসন্তুষ্টমূলক আচরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি, আপনার প্রতি যে রাগান্বিত হয়ে রয়েছে, এই রাগই মিটিয়ে দিতে পারে আপনার সাদাকা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, রমাদান চলে আসলে বেশি বেশি করে তিনি সাদাকা করতেন। অতএব আমাদেরকে সাদাকা করতে হবে, ওয়ালাউ বিশাক্কিত তামর, যদি সাদাকাটা হয় অর্ধেক খেজুর পরিমাণ তাতেও সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার বৈধ রুজি থেকে অর্ধেক খেজুর দান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ওই অর্ধেক খেজুর, একটা অর্থ, একটা টাকাকে, 2টা টাকাকে, এই হালাল উপার্জিত টাকা যদি হয়, তাহলে এই 2 টাকাকে মেষ পালক, গরুর গাভীর বাছুরকে আপনারা যেরকম ভাবে লালন পালন করতে করতে এতটুকু বাছুরকে বিশাল আকৃতির করে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমের ওই 2 টাকা, 3 টাকা, 5 টাকা এবং ওই অর্ধেক খেজুরকে এভাবে লালন পালন করতে 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 উহুদ পাহাড় সমপরিমাণ করে ফেলে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বৈধ রিজিক থেকে এই 2টা টাকাকে উহুদ পাহাড় সমপরিমাণ করে আপনার নেকির পাল্লায় উঠে কি দান করতে হবে না ভাই? 2 টাকা হোক, 5 টাকা হোক, কম হোক, তাতে সমস্যা নেই। আপনার কাছে ফকির এসে দাঁড়িয়েছে, 2 টাকা দিয়ে দিন, 1 টাকা দিয়ে দিন, 5 টাকা দিয়ে দিন। মসজিদে এসেছেন, 5 টাকা পকেটে করে নিয়ে আসেন, মসজিদের কৌটাতে দিয়ে দিন, মাদ্রাসায় দিয়ে দিন, ইয়াতিমকে দিয়ে দিন, মিসকিনকে দিয়ে দিন। খেয়াল রাখুন আপনার প্রতিবেশী যেন অভুক্ত অবস্থায় সিয়াম না থাকে। আপনার প্রতিবেশী শুধুমাত্র ওই আগার রাতে ছুয়া ওই ভাতে পানি দিয়ে, লবণ দিয়ে পান্তা করে খেয়ে সিয়াম থাকলো, আর আপনি পোলাও
মাছ মাংস রান্না করে খেলেন, আপনার প্রতিবেশী এরকম ভাবে অভুক্ত থাকবে, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে কোথায় ছিলে, তোমার এই টাকা পয়সা কোথায় ছিল? আমি না খেয়েছিলাম, শুধুমাত্র ওই শুকনা মরিচ দিয়ে পান্তা খেয়ে আমার বান্দা রোজা ছিল, আর তুমি সেখানে যাওনি। তুমি যদি সেখানে যেতে তাহলে সেখানে তুমি তোমার রবকে পেয়ে যেতে। আমরা সবাই চাই না আমাদের রবকে পেতে, তার সন্তুষ্ট পেতে, তার রিজামন্দি পেতে, তার রহমত এবং ক্ষমা পেতে? তাহলে কেন আমরা আমাদের ভাইদের কাছে যাচ্ছি না? কেন আমাদের বোনদের কাছে যাচ্ছি না? কেন আমাদের প্রতিবেশীর কাছে একটু চাল ডাল নিয়ে একটু তাদের ভালো খাবারের ভালো পড়ার ব্যবস্থা করতেছি না? রমাজান আমাদেরকে কি তাকওয়া শিক্ষা দিচ্ছে? রমাজান তো এসেছিল তাকওয়ার জন্য, রমাজান তো এসেছিল আমাদেরকে পরহেজগার বানানোর জন্য। আমাদের পরহেজগারিতা কোথায়? আমরা শুধু নিজেরা পেট পূর্ণ করে খাচ্ছি, অথচ আমাদের প্রতিবেশীদের অভুক্ত থাকতেছে, আমাদের পাশের ইতিম মিসকিন গুলো অভুক্ত থাকতেছে। বাবা মারা গিয়েছে, অসহায় ইয়াতিম বাচ্চারা ইফতারের সময় ভালো একটু খেতে পারে না, ইফতারের সময় ভালো মন্দ একটু খেতে পারে না, অথচ আমরা পেট পূর্ণ করে খাচ্ছি, নানান রকমের ফল ফলাতি খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব আমরা দেব? রমাদান কি এসেছিল এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা আবারও আপনার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আপনি আমাদেরকে এই রমাজান পর্যন্ত হায়াত দারাজ করেছেন, হায়াতে আমাদেরকে পৌঁছিয়েছেন, এজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রতিপালক আমাদেরকে আপনি সকলকে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমাদের মধ্যে থেকে যাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে কবরের অন্ধকার জীবনে চলে গিয়েছে, আল্লাহ আপনি তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরগুলোকে আলোকিত করে দিন। তাদের কবরে আপনি সেই রকম খাবার পরিবেশন করুন, আমরা যে খাবার খাই তার থেকে উত্তম খাবার পরিবেশন করুন। তাদেরকে এমন পোশাক পরিধান করে দিন, আমরা যে পোশাক পরি তার থেকে উত্তম পোশাক পরিধান করিয়ে দিন। আমাদের যে পরিবার রয়েছে তার থেকে উত্তম পরিবার আপনি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য এই দোয়াগুলোই করতেন। আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন, তাদের কবরগুলোকে আলোকিত করে দেন, প্রশস্ত করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেন। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা অভাবী রয়েছি আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে অভাব মুক্ত করে দিন। আমরা যারা যুবক ভাইরা রয়েছি, যারা এখনো বিবাহ করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অনুগ্রহ দিয়ে অভাব মুক্ত হয়ে বিবাহ করার তৌফিক দান করেন। আমাদের অনেক মা বোনেরা তারা অসুস্থ রয়েছে, যারা সিয়াম থাকতে পারতেছে আলহামদুলিল্লাহ, যারা থাকতে পারতেছে না তাদেরকে সিয়াম থাকার তৌফিক দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হতে পারিনি তাদেরকে ক্ষমা করুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকেও ক্ষমা করুন। আমাদের ছোটদেরকে ক্ষমা করে দিন, আমাদের বড়দেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমরা যেন এই পুরো সম্পূর্ণ রমাজান মাস পূর্ণ একাগ্রতার সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে সমস্ত রোজাগুলো করতে পারি, এই তৌফিক আপনি দান করুন। আমাদেরকে সুস্থ শরীর দান করুন, আর সেই সাথে আমাদেরকে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল পালন করার তৌফিক দান করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা